আমাদের এলাকায় শুনশান মানে খুব নীরব একটা জায়গা আছে। সেই জায়গায় দুইটা মেয়ে রাত্রে 8টার সময় বাসায় ফিরতেছিল। তার বান্ধবীর হ্যাপি বার্থডে জন্মদিনের অনুষ্ঠান করে শেষ করে মেয়েরা 8টার সময় বাড়িতে আসতে নিছিল। তো রাস্তাটা ছিল আপনার একদম নিরিবিলি, মানে একদম নিরিবিলি। লোকজন সাধারণত ওই রাস্তা খুব কমই চলাফেরা করে। এরকম একটা রাস্তা দিয়ে ওই দুইটা মেয়ে আসতেছিল। হঠাৎ করে 4জন নেশাগ্রস্ত ছেলে আইসা ওই দুই মেয়েকে আটক করে, মানে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে যখন অ্যাটাক করছে তখন একটা লোক পিছনের থেকে ঘটনাটা দেখতেছে। দেখা পুরো ভিডিওটা সে করতেছে, মানে তারা দুইটা মেয়ের সাথে কি করতেছে। কারণ ওই ছেলেটা তো ছিল একলা, আর ওরা ছিল হচ্ছে 4জন, মেয়ে ছিল 2জন। তখন শুনশান রাস্তার ভিতরে ছেলে পিছনের থেকে ভিডিও শ্যুট করতেছে। তো তারা তো নেশাগ্রস্ত অবস্থা, তো তারা আর কি জিনিসটা দেখে নাই, না দেখায় ওই দুই মেয়েকে তারা খুব জোরাজুরি করে রেপ করছে 4জন অনেকবার। মেয়ে দুইটা কিন্তু বাচ্চা মেয়ে, ক্লাস 8-9-এ পরে এরকম বয়স মেয়ে দুইটার। সেই দুইটা মেয়েকে তারা 4জন কমপক্ষে না হলেও অনেকবার তারা ইচ্ছা মতো তাদের মেয়েগুলো দুইটাকে রেপ করছে। কইরা তারপরে মেয়েগুলোরে গলায় চিপ দিয়ে ধইরা মাইরা তারপরে জঙ্গলের ভিতরে ফালাইয়া রাইখা চলে গেছে। সম্পূর্ণ ভিডিও শ্যুট করছে পিছনে থাকা ওই লোকটা। এখন ওই লোকটাও তো অসহায়, উনি তো কিছুই করতে পারে না। উনি কিছু করতে পারে না এই কারণেই, কারণ উনি চিন্তা করছে উনি যদি এখন শব্দ করে বা কোনো কথা বলে তাহলে উনি বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। যার কারণে লোকটা কোনো কথা বলে নাই, না বলায় সম্পূর্ণ ভিডিও শ্যুট করে। শ্যুট করার পর সে সেই ভিডিও নিয়ে থানা অফিসারের কাছে দেয়। দেওয়ার পরে স্যাররা তদন্ত করে ঘটনাটা বিশ্লেষণ করে দেখে যে, পরে তদন্ত করে খোঁজ করে দেখে তারা আমাদের এলাকারই স্থানীয় ছেলে। তারা হচ্ছে মদ খায়, নেশা করে, যত ধরনের নেশা আছে তারা সব ধরনের নেশা তারা করে। তো পরে পুলিশ তাদেরকে তদন্ত করে বের করে। এখন আমরা সেখানে যাচ্ছি ওই দুইটা মেয়ের লাশ দেখার জন্য। মেয়েদেরকে তারা এমনভাবে মারছে, মানে এটা বলার মতো না, ভাষায় বললে এটা কমই হবে। আসলে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো সেখানে গিয়ে একটা ভিডিও বানাবো, বানায় সেটা আবার দিয়ে আপলোড করব। তো এখন যাইতে তো সময় লাগবে, তো সেখানে যাচ্ছি আমরা সবাই লাশ দেখার জন্য। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যারা বিশেষ করে ছেলে মেয়ে আছে, বিশেষ করে নীরব যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলোর ভিতরে একা একা মেয়েকে যেতে দিবেন না, সাবধানে রাখবেন মেয়েদেরকে। আর এখন ছেলেরা কুত্তা পাগল হয়ে গেছে, একটা মেয়ে মানুষ দেখলে হুমড়ি খেয়ে পড়ে, মনে হয় যে জীবনে মেয়ে মানুষ দেখে নাই তারা। এখন সেখানে যাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে অনেক রেপ পুলিশ সবাই আসছে, আইসা তদন্ত করতেছে। আর ছেলের বাড়ি কোথায় কি আসার বিষয়, যেই ছেলে ভিডিও করছে ওই ছেলে আবার হচ্ছে ওই এলাকারই আবার ওদেরকে ভালো করেই চিনে। এখন 2জনকে নাকি ধরছে, ধইরা 2জনকে বাঁধছে, বাইন্দা নাকি ইচ্ছা মতো পিটাইছে ওই 2 শয়তানরে। আর 2টারে পায় নাই, 2টা পলাতক, ঠিক আছে। তো এখন ওই লাশ দেখার জন্য আমরা যাচ্ছি। তো পরে আপনাদেরকে ভিডিও বানায় আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।